তোমরা সহজে তোমরা করতে থাকো, কারণ এতে দুটা ফায়দা হবে। একটা হলে তোমাদের গুনাহ মিটে যাবে, তোমাদের দারিদ্রতাও মিটে যাবে। হজ করে সে ঠিক মতো কিন্তু সে গরিব হয়ে গেছে এমন দেখাতে পারবেন না। আল্লাহ তারা সম্পদে বরকত দান করে তাকে ধনী বানিয়ে দেন। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ আদায় করবেন। আমাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ আমল রয়েছে। এই আমলটা হলো যে আমরা রমজান মাসে রোজাগুলো তো রাখবো, 30 রোজা রাখবো, যদি তাদের দিতে হচ্ছে 29 রোজা রাখবো। আমাদের কিছু ভাইরা এমন আছেন রোজার দিন আজকে আমরা সবাই রোজা, কেউ যদি ইচ্ছা করে বিনা উজরে যে অসুস্থ হয় নাই ওরকম মরণ কোনো সুস্থ না সকলেও নাই এমনিতে যদি রোজা ভাঙ্গে দিনের বেলা খানা খায়, এটা তার জন্য হালাল না হারাম? এটা সম্পূর্ণরূপে হারাম। কিছু ভাইরা আছে আল্লাহ রাসূল বলছেন যে তুমি রুবিয়াতিহি ও আকিলু রুবিয়াতিহি ফাইকুম আলাইকুম যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা তোমরা শেষ করো। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, চাঁদ আসে কিন্তু দেখা যায়নি, তাহলে তোমরা 30 দিনে তোমরা মাস পূর্ণ করো। রমজানে 30 রোজা রাখো, যদি মেঘের কারণে চাঁদ দেখা না যায়। দিনটা সহজ। কিছু ভাইয়েরা এখন দাবি করছে যে তারা মক্কা মদিনার সঙ্গে মিলাইয়া তারা নাকি সেই রোজা পালন করে এবং ঈদ পালন করে। আবার কিছুদিন পরে আরেকজন তাকেও দাবি করেছিলাম যে মক্কা মদিনার সঙ্গে মিলিয়ে আমরা 3 ঘন্টা পরে, যেহেতু তাদের সময় 3 ঘন্টা পরে হয়, তাদের সঙ্গে মিলিয়ে আমরা নামাজ পড়বো, ফজর নামাজ পড়বো মক্কায় যখন ফজরের সময় হয়, তাহলে সকালবেলায় ঘুরে 8-9টার দিকে ফজর পড়লে চলবে। নাউযুবিল্লাহ। এই জন্য ইসলামের যেটা বিধান না, রোজার দিন রোজা আছে, ওই রোজার দিনে খানা খাওয়া, ঈদের আনন্দ উদযাপন করা, এটা তো হারাম। এই জন্য আমরা সতর্ক থাকি। কিন্তু ওই ভাইদেরকে আমরা বুঝাবো, তাদের সঙ্গে আমাদের তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, বুঝিয়ে শুনিয়ে তাদেরকে দিনের পথে বিজয়ের পথে আনার জন্য চেষ্টা করবো। কোনো ঝগড়াঝাটিতে যাবো না, দিন ঝগড়াঝাটির জন্য না, দিন হলো বুঝের জিনিস। বুঝের নাই আবু বকর হয়ে গেছেন, বুঝের নাই আবু জেহেল হয়ে গেছে।